নমস্কার, আমি এসেছি হকটক থেকে আপনাদের কাছে। সকাল সকাল গুড মর্নিং, চলে এসেছি। সকলে আশা করি আপনারা ভালো আছেন। তবে আজকে একটু বিশাল একটা ঘটনা এবং ঠিক কী ঘটেছিল সেসব নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনা। কিংবদন্তি একজন ফিল্ম স্টার এবং উনি খুব নাম করেছিলেন, আপনারাও জানেন, প্রিয়াঙ্কার সাথে একটা বই করে। তো ওই বইটা সত্যি ভীষণ তখন পপুলার এবং ভীষণ চলছিল বইটা, এবং খুবভাবে ভাইরাল হয়েছিল। যে বইটা এত ভালো বইটা হয়েছিল এবং উনি এত সুন্দর পাঠ করেছিলেন যে যেখানে মানুষ সিনেমা হল থেকে কাঁদতে কাঁদতে অনেকেই এসেছিলেন। তো ওনার জীবনে উনি একজন ভালো আর্টিস্ট, প্রথম কথা। এবার মানুষ মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো মানুষ, ভালোই বলতে হবে। এবং ওনার পার্সোনাল লাইফে আমাদের যাওয়ার কোনো প্রশ্ন নেই, আমিও যাচ্ছি না। কিন্তু যে জন্যে এই ভিডিওটা নিয়ে আসা সেটা হচ্ছে উনি দীঘাতে গেছিলেন শ্যুটিং করতে, একটা শ্যুটিংয়ের শ্যুট ছিল। তো ওখানে গিয়ে ওনার মৃত্যু হলো এবং জলে ডুবে। তো সেই দায় কে নেবে? এবং সবারই, ইন্ডাস্ট্রি বলুন, প্রত্যেক জনের, ওদের আত্মীয় স্বজন এবং পরিবারের একটাই প্রশ্ন যে এত লোক থাকাকালীন কেন এই দুর্ঘটনাটা ঘটলো। এবং যে মেয়েটি ওনার সাথে ছিলেন, আর্টিস্ট, উনিও পাঠ করছিলেন, তো সে বেঁচে গেল, আর রাহুল কেন আজ 1 ঘন্টা মতো জলে তলিয়ে চলে গেলেন এবং তার অদৃশ্য তাকে পাওয়া গেল না। এবং যেখানে ডাক্তারবাবু বলছেন হসপিটাল 20 মিনিটের রাস্তা, সেখানে ওরা 2 ঘন্টা কী করে লাগালো। তো এই প্রশ্নগুলো প্রত্যেক মানুষের মনের মধ্যে ঘুরছে যে এটা তদন্তও চলছে, কি রহস্যজনক, এটা কি ব্যাপার, না কী ঘটেছিল ওই সব ওই মুহূর্তে, এবং কেনই বা উনি এইভাবে পড়ে গেলেন, বা এতগুলো লোক থাকা সত্ত্বেও ওনাকে কেন খুঁজে পাওয়া গেল না। এবং এত উনি বালি খেয়ে নিয়েছিলেন, এবং জল, আর সমুদ্রের জল তো জানেন নোনা জল, এবং বালিটাও নোনা। তো সেক্ষেত্রে ওনার ফুসফুসটা ফুলে গেছিলো এবং মর্মান্তিকভাবে দম বন্ধ হয়ে উনি মারা গেছেন। তো এই দায়টা কে নেবে? আজকে তো উনি চলে গেলেন মাত্র 42 বছর বয়সে, কিন্তু উনি আজকে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আরও হয়তো অনেক কাজ উনি করতে পারতেন, অনেক ভালো কাজ করতে পারতেন, অনেক মানুষকে ভালো কাজ করে নিজেকে প্রেজেন্ট করতে পারতেন। কিন্তু আজকে এই পরিণতি, তাতে কি গাফলতি ছিল তাদের মধ্যে, বা কোনো রকম দেরি করে ফেলেছিল, না কি ব্যাপার, এটা নিয়ে সত্যি একটা বিরাট রহস্যজনক লুকিয়ে রয়েছে। এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন মানুষ খুঁজে পাচ্ছে এবং প্রশ্ন তারা করছে যে এইভাবে কি করে মরতে পারে একটা মানুষ। যে মেয়েটি পড়ে গেছিল সে বেঁচে গেল, ইভেন সেও বলছে যে আমি কি করে বেঁচে গেলাম, আমিও তো পড়ে গেছিলাম রাহুলদার সঙ্গে, তাহলে আমি কি করে বেঁচে গেলাম। তাহলে সেখানে ও বেঁচে গেল আর রাহুল মারা গেল, এটা সত্যি খুব আশ্চর্যজনক। তো এই প্রশ্ন প্রত্যেকেরই সামনে ঘুরছে এবং তদন্তও চলছে। পুলিশ তদন্তও রিপোর্ট পেয়েছে, এবং যেখানে 20 মিনিটের রাস্তা সেটা 2 ঘন্টা কী করে লাগলো হাসপাতাল যেতে। তো অনেকগুলো প্রশ্ন ঘুরছে, এবং ওখানে যিনি লিখেছেন, তিনি বলছেন ওখানে কোনো জলের কোনো দৃশ্যই ছিল না ফিল্মটাতে, কিন্তু তবু জলের দৃশ্য শ্যুটিং করা হয়েছে। তো এই প্রশ্নগুলো প্রত্যেক মানুষের মনের মধ্যে, এবং ইন্ডাস্ট্রির সমস্ত ফিল্ম স্টারদের একই প্রশ্ন, এটা তদন্ত হোক এবং তদন্ত হয়ে জানা যাক যে এটা সত্যি কী ঘটনাটা অ্যাকচুয়াল ঘটেছিল। তো এটা একটা দুর্ঘটনা না আরও অন্য কিছু লুকিয়ে রয়েছে এর মধ্যে, এটাই কিন্তু তারা খুঁজে বের করছে। এবং পুলিশও এর মধ্যে নেমে গেছে এবং তদন্ত শুরু করেছে যে এটা কী ধরনের মৃত্যু, এটা কি সত্যিই জলে ডুবে উনি মারা গেছেন, না আরও অন্য কিছু এর মধ্যে লুকিয়ে রয়েছে। তো এইভাবে মানুষের জীবনগুলো চলে যাচ্ছে। মাত্র 42 বছর বয়সে উনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তো সত্যি এটা খুব মর্মান্তিক, এবং ওনার মাও অনেক ভেঙে পড়েছেন, স্বাভাবিক। তার এত সুন্দর সন্তান আজকে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো, এবং যেটা উনি কল্পনাও কোনোদিন করেননি
যে তার ছেলে আজকে চলে যাবে তাকে ছেড়ে এবং সে জলে ডুবে মারা যাবে। তো এই ধরনের ব্যাপারগুলো এখনও ঘটে যাচ্ছে এই সমাজে, এবং যার প্রতিক্রিয়া করার বা করবার লোক খুব কমে যাচ্ছে, এবং তার সবিচার এবং সুবিচারের জন্য প্রত্যেক মানুষ বলছে যেটা তদন্ত হোক। তো সত্যিই তাই, এটা তদন্ত হওয়া উচিত। যে আজকে রাহুলদা আমাদের সামনে নেই এবং আমাদের মাঝে চলে গেছেন, সত্যি ভীষণ কষ্টদায়ক, এবং উনি ভালো মানুষ ছিলেন এবং একটা ভালো কিংবদন্তি, একটা ভালো আর্টিস্টকে আমরা হারিয়ে ফেললাম। এটাই হচ্ছে দুঃখ। ওনার পার্সোনাল লাইফে আমাদের যাওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ যার পার্সোনাল লাইফ সে বুঝবে এবং সে বুঝেছে, সেটা তাদের ব্যাপার, ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা আপনাদেরকে বললাম। জানি না এই তদন্তে আরও কী পাওয়া যাবে, আদৌ কি হবে কি না তদন্ত শেষ পর্যন্ত, সেটাই এখন প্রশ্ন। তো আজকে এইটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।